হ্যালো গাইস, রুট ফাইন্ডিং মেথডের থার্ড ফর্মুলা নিয়ে আজকে হাজির হলাম। আজকের মেথডের নাম ইটারেটিভ মেথড, কিংবা এটাকে আমরা মেথড অফ ইটারেশনও বলে থাকি। আগের দুটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম নিউটন র্যাপসন এবং বাইসেকশন মেথড নিয়ে। সেগুলো হচ্ছে রুট ফাইন্ডিং এর আরো দুটি মেথড। ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তাহলে আজকে আমরা ইটারেটিভ মেথডে একটু সলভ করব ম্যাথ। আমরা সূত্রে দেখব না, আমরা সরাসরি ম্যাথ করব। তাহলে আমরা ম্যাথের পাশাপাশি সূত্রও কমপ্লিট হয়ে যাবে। তাহলে ধরুন আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। ধরে নিলাম এই ইকুয়েশনটা হচ্ছে ফাংশন এক্স। এখন যদি আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাই যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, আমরা ধরে নিব ফাংশন এক্স ইকুয়াল টু এটা। তাহলে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করে নিব। তাহলে প্রথমে যে কাজটা থাকবে আমাদের সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন থেকে আমরা এক্স এর একটা মান বের করে নিব। এরকম একটা মান বের করব যে মানটার জন্য আমাদের মনে হবে যে ক্যালকুলেশনটা খুবই সহজ হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এখন যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 1। এবার ধরুন লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1। অতএব x ইকুয়াল টু রুট ওভার 1 বাই এক্স প্লাস 1। তাহলে আমরা x এর একটা সমীকরণ পেয়ে গেলাম আলাদা, যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর x এর যে মানটা পাবো সেই মানটাকে আমরা বলবো phi of x, ধরে নিব phi of x। এখন ইটারেটিভ মেথডের একটি অন্যতম নিয়ম হচ্ছে যে আমরা এখানে phi of x যেটা ধরবো সেটাকে আমরা একবার ডেরিভেটিভ করব। তাহলে আমরা phi of x এর ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ অফ এটা, তার মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ একবার ডিফারেন্সিয়েশন করব। আমরা করার পরে আমরা যে ডিফারেন্সিয়েশনের মানটা আসবে সেটাকে আমরা একটা মডুলাসের ভিতরে রাখবো। তার মানে এটার যে মানটা আসবে সেটা অবভিয়াসলি পজিটিভ একটা ভ্যালু থাকবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে -1/2 ইন্টু 1 প্লাস এক্স or -3/2। অনেকের হয়তো বা ডিফারেন্সিয়েশনের প্রবলেম আছে, তারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের পরে যে মানটা পাবো সেই মানটা অবশ্যই আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা অবশ্যই একের থেকে ছোট হবে, অবশ্যই একের থেকে ছোট হবে। এটা হচ্ছে সকল এক্স এর জন্য এই মানটা 1 এর থেকে ছোট হবে। যদি আমরা এরকম একটা মান পাই যেটার জন্য এই ভ্যালুটা 1 এর চেয়ে বড় পেয়ে যাই যে কোনো একটা মানের জন্য x এর, তাহলে আমরা ইটারেটিভ মেথডে এই ম্যাথটাকে সলভ করতে পারবো না। শুধুমাত্র তখনই সলভ করতে পারবো যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের মানটা 1 এর থেকে ছোট পাবো। তাহলে আমরা লিখবো, অতএব যেহেতু আমরা ছোট একটা মান পাবো কিনা আমরা দেখি। যদি এখানে আপনারা x এর যে মান 0 থেকে শুরু করে যত খুশি বসাবেন, বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবেন অবশ্যই আমরা 1 এর থেকে একটা ছোট ভ্যালু পাবো। অতএব আমরা লিখতে পারি অতএব দি ইটারেশন method is applicable here। তাহলে ইটারেশন মেথডটা এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই ম্যাথটার জন্য ইটারেটিভ মেথডটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা থেকে আমরা x এর ভ্যালু খুঁজে বের করব, x ভ্যালুটা খুঁজে বের করব। তারপর সেটাকে আমরা phi of x বলবো এবং সেটার আমরা ডিফারেন্সিয়েশন করব এবং ডিফারেন্সিয়েশনের মানটা অবশ্যই 1 থেকে ছোট হবে। যদি ছোট হয় তাহলে আমরা ইটারেটিভ মেথডটাকে অ্যাপ্লিকেবল করতে পারি। তাহলে প্রত্যেকটা মেথডই আমরা এরকম ভাবে করে নিতে হবে। আর এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটাই আসলে ফর্মুলার কাজ দেয়, এটাই হচ্ছে আসলে ইটারেটিভ মেথডের ফর্মুলা। আর আমরা ম্যাথ করার সময় এখান থেকে শুরু করতে হবে। সো যেহেতু ইটারেটিভ মেথড অ্যাপ্লিকেবল, তাহলে আমরা এখন ইটারেটিভ মেথডটা করব। আগের মেথডগুলোর মতোই আমরা প্রথমে একটি কাউন্টার নাম্বার লাগবে যেটাকে আমরা n ধরে নিলাম, এবং সেম ভাবে একটি xn এর মান লাগবে। আমরা xn এর যে কোনো একটি মান ধরে নিব। সো আমরা xn এর একটি মান ধরে নিব এবং আরেকটি মান যেটা হবে phi of xn এর জন্য phi of xn এর মান আমরা অলরেডি দেখেছি 1 বাই রুট ওভার অফ 1 বাই এক্স প্লাস 1। মনে রাখবেন আমরা শুধুমাত্র ডেরিভেটিভটা করব এই মেথডটা অ্যাপ্লিকেবল কিনা সেটা চেক করার জন্য, কিন্তু যখন আমরা কাজ করব তখন আমরা শুধুমাত্র দুইটি ভ্যালু নিয়ে কাজ করব। একটি হচ্ছে আমরা যেই
এক্স এর যে ভ্যালুটা পেলাম সেটা, এবং আরেকটি হচ্ছে আমরা এক্স এর যে কোনো একটা মান ধরবো সেই মানটা নিয়ে। আমি আবারও বলছি, আমরা ডেরিভেটিভের শুধুমাত্র কাজ করব মেথডটা অ্যাপ্লিকেবল কিনা সেটা দেখার জন্য। সবসময় কাজ করবো আমরা হচ্ছে এক্স এর ভ্যালু নিয়ে, এক্স এর যেটা আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবো। তাহলে এই হচ্ছে তিনটা, একটা হচ্ছে নাম্বার অফ কাউন্টারের জন্য না এন, এক্স এন আমরা যে ভ্যালুটা ধরবো এবং এক্স এর যে মানটা পেলাম সেটা। তাহলে আমরা যে কোনো একটা ভ্যালু ধরতে পারি চাইলে, যেটার জন্য আগের ফর্মুলাগুলোর মতোই একটি মান পজিটিভ আসবে, একটি মান নেগেটিভ আসবে। যত ক্লোজ মান নিব তত সহজে আমাদের ইটারেশনটা কমপ্লিট হয়ে যাবে। কিংবা আপনি চাইলে যে কোনো ভ্যালু এখানে ধরতে পারেন, খুব বেশি একটা প্রবলেম হবে না, শুধু ইটারেশনের নাম্বারটা একটু বৃদ্ধি পাবে। তো ধরুন আমি এক্স এন এর মান 1 ধরলাম, তাহলে আমাদের এক্স এন এর মান 1 ধরলে আমরা এই মানটা বসাবো কোথায়, সেটা হচ্ছে এক্স এর যে ইন্ডিভিজুয়াল মানটা পেলাম সেইটাতে আমরা বসাবো। মনে রাখবেন, আমরা মেইন সমীকরণে বসাবো না, আমরা বসাবো এক্স এর যে মানটা পেলাম সেই সমীকরণে আমরা এই মানটা 1টা বসাবো। যদি আমরা 1 বসাই তার মানে 1/1 + 1 তার মানে 1/2, সো 1/2 মানে হচ্ছে 0.5, সেটাকে যদি রুট ওভার করি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে 0.707107। সো অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, ক্যালকুলেটর সাহায্য ছাড়া এই ম্যাথগুলো করা অসম্ভব। সো আমরা এখন ইটারেশন নাম্বার 1 এ যাব। 1 এর জন্য এখন এক্স এন এর মানটা হবে এই যে আমরা মানটা পেলাম, এই মানটা এখন রিপ্লেস হয়ে যাবে এক্স এন এর জায়গায়। সো আমরা এই মানটা এখন এক্স এন এ বসাবো। সো 0.707107 এই মানটা বসাবো। সো এক্স এন এর মান এখন আমার এইটা, যেহেতু এটা পেলাম, এখন আমরা মেইন সমীকরণ, এই সমীকরণে আমরা 0.7071 বসাবো। বসাই ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 0.752632। সো আমরা এই সমীকরণটাকে মিলাবো, যেহেতু রুট ফাইন্ডিং মেথড আপ টু কত ডেসিমেল সেটা কোশ্চেনে বলে দিবে। যদি না বলে দেয় অ্যাজ ইউজুয়াল 3D or 4D পর্যন্ত, তার মানে 3 ডেসিমেল অথবা 4 ডেসিমেল পর্যন্ত নিব আমরা, যদি কিছু বলে না দেয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাত্র 1 ডেসিমেল মিলেছে, 0.7 দুইটাতেই মিলেছে। সো যেহেতু মিলেনি আমাদের এখনো, সো আমরা এগেইন ইটারেশন করবো। সো এখন এগেইন এই ভ্যালুটাকে আমরা এক্স এন এ রিপ্লেস করবো 0.752632। এখন আবার এই মানটা এই সমীকরণে বসাবো, বসানোর পরে আমাদের মান আসবে 0.75361। এটা হচ্ছে ইটারেশন নাম্বার 2। ওকে, এবার সো আমরা দেখতে পাচ্ছি এখন 2 ডেসিমেল পর্যন্ত মিলেছে। আমরা আরেকটু করলে হয়তো বা 3 ডেসিমেল 4 ডেসিমেল পর্যন্ত মিলবে। এগেইন আমরা এই ভ্যালুটাকে এক্স এন এ বসাবো 0.7531 বসানোর পরে আমরা এটা ইটারেশন নাম্বার 3 এই ইকুয়েশনে বসাবো। বসানোর পরে আমাদের মান আসবে 0.754774। একটা জিনিস মনে রাখবেন, আপনার ইকুয়েশন মানটা একটু ভেরি করতে পারে। আমি হয়তো বা 4 ডেসিমেল নিয়েছি, আমার ইকুয়েশনের রেজাল্ট একরকম আসবে, আপনার একটু এরকম আসতে পারে, বাট ডিফারেন্সটা খুব বেশি হবে না। আপনি যদি ডেসিমেল আমার মতো নেন তাহলে রেজাল্ট এটা আসবে। পরীক্ষায় আবার মনে বলে দিচ্ছে আপনাদেরকে, পরীক্ষায় 3D বা 4D বলে দিলে অবশ্যই, যদি 3D বলে তাহলে এর থেকে 1 গুণ বেশি নিয়ে কাজ করবো, 4D বললে মিনিমাম 1 গুণ আরো 1 গুণ বেশি নিয়ে কাজ করবো। সো এগেইন আমরা দেখলাম আমাদের এখনো 2 ডেসিমেল পর্যন্তই ম্যাচ করে, এর বেশি ম্যাচ করতেছে না। সো এগেইন আমরা এই মানটা এক্স এন এ বসাবো 0.754774, ইটারেশন নাম্বার 4। সো এগেইন 0.754774টা আমরা এই ইকুয়েশনে বসাবো। বসালে আমাদের মান আসবে 0.754839। এখন আমরা এগেইন এই মানটাকে এখানে রিপ্লেস করব, রিপ্লেস করে বসাবো। বসানোর পরবর্তীতে আমরা দেখবো আমাদের কয় ডেসিমেল পর্যন্ত মিলে। সো এই ইকুয়েশন পর্যন্ত আমাদের 3D পর্যন্ত ম্যাচ করে গেছে। সো পরীক্ষা যদি 4D পর্যন্ত চায় তাহলে আমাদেরকে আর একটু করতে হবে। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে 4D পর্যন্ত করে দেখাবো। সো এগেইন এই মানটা এখানে রিপ্লেস করলাম। সো ইটারেশন নাম্বার 5, এগেইন এই ভ্যালুটা এখানে বসাবো। বসানোর পরে আমার মান আসবে হচ্ছে 0.754873। দেখুন আমাদের এবার আমাদের 4 ডেসিমেল পর্যন্ত ম্যাচ করে গেছে। সো যেহেতু 4 ডেসিমেল পর্যন্ত ম্যাচ করে গেছে তাহলে আমরা আপ টু 4D আমাদের রুট লিখতে পারি 0.75488 পর্যন্ত, সরি। সো 0.7548 এই পর্যন্ত আমাদের আপ টু 4D, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড রুট। আপনি চাইলে 5D পর্যন্ত করতে গেলে এগেইন এই ইটারেশন নাম্বারটা, এই ভ্যালুটা এখানে বসাবেন, এগেইন ভ্যালুটা এখানে মান বসিয়ে দেখবেন কত আসে। ভাবে যত ইটারেশন করবেন তত রুটের ভ্যালু একুরেট পাবেন। সো আশা করছি ভিডিওটি মোটামুটি হলেও বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।